অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। রাত তখন ঠিক 12:47। সায়ন বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। বাইরে হালকা বৃষ্টি, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ তার ফোনটা কেঁপে উঠল। অজানা নাম্বার। সে প্রথমে ধরতে চাইল না, কিন্তু বারবার কল আসছিল। শেষে বিরক্ত হয়ে রিসিভ করল। হ্যালো। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সায়ন একটু অবাক হলো। কে বলছেন? ওপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর, দয়া করে ফোনটা কেটো না। মেয়েটার গলা কাঁপছিল, যেন সে খুব ভয় পেয়েছে। সায়ন বলল, আপনি কে? মেয়েটা ফিসফিস করে বলল, ওরা আমাকে খুঁজছে। হঠাৎ লাইনটা কেটে গেল। সায়ন কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর ভাবল, হয়তো কেউ মজা করছে। কিন্তু ঠিক 1 মিনিট পর আবার কল। একই নাম্বার। সে ধরতেই মেয়েটা দ্রুত বলল, ওরা এসে গেছে। পেছনে যেন কারো হাঁটার শব্দ। ধাপ ধাপ ধাপ। তারপর মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, তুমি দরজা খুলবে না, যাই হোক না কেন? হঠাৎ একটা বিকট শব্দ। মেয়েটা চিৎকার করে উঠল। তারপর লাইন কেটে গেল। সায়নের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত নাম্বারটায় কল ব্যাক করল, কিন্তু উত্তর এল। এই নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। সায়ন ভ্রু কুঁচকাল। কিভাবে সম্ভব? ঠিক তখনই টক টক টক, তার বাসার দরজায় নক। রাত প্রায় 1টা। সায়নের বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে দরজার কাছে গেল। কে? কোনো উত্তর নেই। আবার নক। টক টক টক। ঠিক তখনই তার ফোনে আবার কল। একই নাম্বার। সে কাপা হাতে রিসিভ করল। মেয়েটা ফিসফিস করে বলল, দরজা খুলো না। সায়নের শরীর জমে গেল, কারণ দরজার ওপাশ থেকে ঠিক একই মেয়ের গলা ভেসে এল। সায়ন, দরজাটা খোলো। সে পিছিয়ে গেল। ফোনের ওপাশের মেয়েটা কাঁদছিল, ওটা আমি না। হঠাৎ দরজায় জোরে ধাক্কা শুরু হলো। ধাম ধাম ধাম। সায়ন ভয় পেয়ে গেল। সে পুলিশে ফোন করতে গেল, কিন্তু ফোনে নেটওয়ার্ক নেই। লাইট কয়েকবার জ্বলে নিভে উঠল। তারপর পুরো বাসা অন্ধকার, শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। ওপাশ থেকে মেয়েটা বলল, ওরা এখন তোমার ভেতরে ঢুকতে চাইবে। কারা? যারা মাঝরাতে ফোন করে। হঠাৎ কলের ভেতর অনেকগুলো মানুষের ফিসফিস শব্দ শোনা গেল। সবাই একসাথে বলছে, দরজা খোলো। সায়নের হাত কাঁপতে লাগলো। সে ধীরে জানালার দিকে এগোলো। বাইরে রাস্তা ফাঁকা, কিন্তু নিচে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। সবাই মাথা নিচু করে, একদম স্থির। হঠাৎ তারা সবাই একসাথে মাথা তুলল, আর সবার মুখ একই, সেই মেয়েটার মুখ। সায়ন চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখন দরজার ধাক্কা থেমে গেল। পুরো বাসা নিস্তব্ধ। ফোনের ওপাশ থেকেও আর কোনো শব্দ নেই। সায়ন ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজার নিচ দিয়ে কালো কিছু একটা ভেতরে ঢুকছে, ধোয়ার মতো। সে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। একটা মেয়ের ছবি, চোখ পুরো কালো, নিচে লেখা, লাস্ট সিন ডেড। তারপর ফোনটা নিজে থেকেই স্পিকারে চলে গেল। মেয়েটা এবার একদম স্বাভাবিক গলায় বলল, আমি তো অনেক আগেই মারা গেছি। সায়নের বুকের রক্ত যেন জমে গেল। হঠাৎ তার পিছনে ঠান্ডা নিঃশ্বাস। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। অন্ধকারে সেই মেয়েটা দাঁড়িয়ে, ভেজা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো পুরো কালো। সে হাসছে। তারপর ধীরে বলল, এবার তুমিও ফোন করবে। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা সায়নের বাসার দরজা খোলা দেখতে পেল। ভেতরে কেউ নেই, শুধু মেঝেতে একটা ফোন পড়ে। ফোনটা বারবার বেজে উঠছে। স্ক্রিনে লেখা, আননোন কলার। তারপর থেকে শহরের অনেক মানুষ মাঝরাতে অজানা নাম্বার থেকে ফোন পায়। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে, দয়া করে ফোনটা কেটো না। আর যারা সেই ফোন বেশিক্ষণ ধরে রাখে, তারা নাকি কয়েকদিনের মধ্যেই নিখোঁজ হয়ে যায়।
আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারে একা কোথাও যাবেন না।